মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে তোমাদের পূর্বপুরুষ বাবর নয়, তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রীরাম তোমাদের পূর্বপুরুষ। হিন্দু বলতে কোনো থাকবে না, সালা মোথা বাড়িটা মুছে দে, সালা জয় শ্রীরাম গাড়ি ভরে দেবো জয় শ্রীরাম। তোমাদের জন্য মুসলমানদের জন্য গলা বসে গেল, আর তোমরা বাড়িতে বসে কি করছো? তোমরা মুসলমান না, তোমরা আসো না মাঠে, মাঠে আসতে কি হচ্ছে ভয় কিসের ভাই? তোর বাপের জমি জানি তুই ধাক্কা দিবি না। পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবোস করার ব্যবস্থা নেয়। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুর যার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরটা করে। সত্যি হিন্দুদের সাথে লড়াই করার ইচ্ছে হয়, পুলিশকে সরিয়ে দিন, দেখো কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় দম আছে হিন্দুদের সাথে লড়তে। এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কটা ঘষি যথেষ্ট, সব মোথামারি সব বেটাকে দেখে যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো। এখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না। তোর বাপের সাম্রাজ্য নাকি? তোর বাপের জমি জানি তুই ধাক্কা দিবি না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি। ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান। এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি। তোর বাপ ঠাকুর যার হিন্দু ছিল, ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে, অন্য পার্টি জয়েন করে গেছে। আমরা করিনি, আমাদের বাপ ঠাকুরটা করে। তাই এত সাহস দেখাতে আসবে না, যদি দম থাকে। আর যে ছেলে এই কাজটা করেছে, আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই, পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে। তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবোস করার ব্যবস্থা নেয়। ভালো কথা বলছি, এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি। হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের শ্রদ্ধেয়। কি দোষ হিন্দুদের? মসজিদের সামনে দিয়ে ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে, কিসের আপত্তি তাতে? আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি, সকাল বিকেল তো মাইকে আল্লাহু আকবার শুনি করে, আমাদের তো কোনো অসুবিধা হয় না। আমাদের তো ধর্ম চলে যায় না, আমাদের তো জাত চলে যায় না, আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহু আকবারের আওয়াজ যায়, তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না। তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহর ধর্ম জয় চলে যাবে কেন? আমরা সেটা বুঝতে পারছি না। মুসলমানের ধর্ম জয় চলে যাবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি? আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার, গতকাল রাত্রিবেলা 12:30 1টা নাগাদ। আমি তখনও ঘুমাইনি। আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা। নওদা বলে একটি জায়গা আছে, সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে। কয়েক বছরে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই হয়, আপনারা জানেন, বিখ্যাত কার্তিক পুজোর দিনে। কার্তিক পুজো যখন হয় তখন আমি মনে করি যে সব মুসলিম হয়তো এরকম নয়, কিছু জিহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে। তাদের যদি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয়, লড়াই করার ইচ্ছে হয়, পুলিশকে সরিয়ে দিন, দেখো কত বড় বাপের বেটা হয়েছে, কত বড় দম আছে হিন্দুদের সাথে লড়তে। আমি অন্যদের ছেড়ে দিন। এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম, পুলিশ সরে গেলে ওই কটা ঘষি যথেষ্ট, সব মোথামারি সব বেটাকে দেখে বাকি ছেড়ে দিন। বাকিরা তো রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে থাকবে, যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে। আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র্যাপ গিয়ে লাথি মারছে, পুরুষ র্যাপ হয়ে লজ্জা। একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় একজন মহিলার বুকে লাথি মেরেছে। আর সেই কোন বুকে? যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা, হরে রাম লেখা, কাঠের মেলা আছে, তুলসীর মালা আছে, সেই বুঝাইগায় আপনি লাথি মারছেন। প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে নেবো। আমাদের যে ব্যা করার করবো, ভগবানও ছাড়বে না। যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, আমরা বলে যাচ্ছি। আর এই পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে, আমি তাদেরকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখা। আমরা এই প্রথম পুলিশ দেখলাম, এই পুলিশ এত ভীতু পুলিশ, এত ভীরু পুলিশ। প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাজ থাকে। আজকে দেখুন সবাই ছেড়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেওয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে। সুকান্ত মজুমদারের নামটা দেখে নেয়, বিজেপি যদি নামটা দেখে নেয়, আর কোর্টে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেওয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মোড়ের মাথায় যে গ্রামটাতে দাঁড়ালাম, সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনবমী করতে দেবে না। পুলিশ বলেছে, ওই গ্রামের ভাইয়েরা আমাকে বললো, বোনেরা বললো, মায়েরা বললেন
বললেন কি বললেন, ঘট পুজো করে রামনবমী করতে। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো। আমাদের বাংলায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি, আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো? মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে কি? তাহলে আমরা এই মালদার মাটিতে জয় শ্রীরাম বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো দূর যাক, অনেক বড় বড় হোসেন শাহ সেই সময় চেষ্টা করে পারেনি এখান থেকে হরে কৃষ্ণর নামকে বন্ধ করার জন্য। মনে রাখবেন, কাজী নির্দেশ দিয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো নস্যি হোসেন শাহ এদের সামনে। সেই সময় ইতিহাসে উল্লেখ করা আছে, সেই সময় মালদা সহ নদিয়ার বিস্তীর্ণ জায়গায় নোটিফিকেশন, এখন যেমন পুলিশ 144 ধারা জারি করে দিয়েছে, এখন মনে হয় নতুন 163 হয়েছে, উকিলবাবুরা বলতে পারবেন। সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না, হরিনাম নেওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে, বসেছিলেন রামকেলির মেলাতে, পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে। হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন? সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদিয়াতে ঘেরাও করেছিলেন। হরিনাম করা যাবে না বলছি, তোকে তোর কানের সামনে হরিনাম শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে এলে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম। উনি আবার লন্ডন গেছে, এখন ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন। লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলেন। ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরাজি বলছে না বাংলা বলছে, আমরা নিজেও বুঝতে পারছিলাম না। ইংরাজি বলতে না পারাটা কোনো অপরাধ না। ভাষণটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন, নাহলে বাংলায় বলুন, কেউ ইংরাজিতে তর্জমা করে দিত, কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন। আর আজ অব্দি আমি বুঝতে পারলাম, প্রত্যেকবার ভোট আসে, ভোটের ঠিক 1-1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান। কেন যান বিদেশ? এবং অদ্ভুত ভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। কিভাবে লন্ডনে গেছেন? কলকাতা থেকে গেছেন দুবাই, দুবাই থেকে লন্ডন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন, দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন, সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে, কিন্তু উনি যাননি। ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, চোখের ট্রিটমেন্ট করার। আমেরিকারও সরাসরি প্লেন আছে, মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না। কোথায় গেলেন? দুবাই। বারবার দুবাই কেন যায় এরা? দুবাইয়ে কি আছে? দুবাইয়ে কি ছুপায়? দুবাইয়ে কি লুকায়? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার, ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন, তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ। এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে, আমার কাছে খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। কেন? পোয়ালে আগুন দেয়া হয়েছে মোথাবাড়িতে। কি হয়েছে কিনা? আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরা হত্যাকাণ্ডের মতো, তাহলে জারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। এসপির পদে বসে থাকা দিদির দলদাস, দিদির চটিচাটা পুলিশ অফিসারদেরকে জবাব দিতে হবে। আর রাজীব কুমার, আমি জানি কলকাতায় বসে উনি আমার ভাষণ এখন টিভিতে দেখছেন, তাকেও পরিষ্কার বলে দিতে চাই, বেশি দিন মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। আপনার সময় এসে গেছে, আপনাকেও জেলে যেতে হবে। আর কি বলছে, একটা হিন্দুকেও থাকতে দেবো না। মুখে কি অকথ্য ভাষা, ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে। আরে তুই ভুলে গেছিস, মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে, তোমাদের পূর্বপুরুষ বাবর নয়, তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রী রাম, তোমাদের পূর্বপুরুষ। তোমরাও রামের বংশধর, তোমরা কোনো বিদেশ থেকে আসো। নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। পিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। পিসি নিউজ বাংলা, এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।